চারটি অবস্থায় ফরজে আইন হয়ে যাবে, খেয়াল করেন, এটা জানা প্রত্যেকের জন্য ফরজে আইন। এক নম্বর, ইযা হাজামাল আ'দাউ আলাল মুসলিমিন আও বিলাদিহিম, মুসলমানদের উপর অথবা মুসলমানদের দেশের উপর যখন শত্রুরা হুজুম করবে, আক্রমণ করে ফেলবে, তখন ফরজে আইন হয়ে যাবে ওই এলাকার মানুষদেরকে অবশ্যই সেটা কি করতে হবে, প্রতিহত করতে হবে। এটাকে জিহাদে দিফাই বলা হয়ে থাকে, অপরিহার্য ফরজে আইন। তখন কেউ বসে থাকতে পারবে না। তখন যদি জিহাদ না করে থাকে তারা গুনাহগার হবে। তখন হয়তো জিহাদ অথবা কি শাহাদাত, এটা হচ্ছে বিধান ইসলামের। আপনি ইসলামের মানে শুধু রসগোল্লা দিক কোনটা আছে এটা বাছাই বাছাই করে খেললে চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে ইজাস্তানফারাল ইমাম, যখন শাসক নাফির করবে, উনফুরু খিফাফান ওয়া সিকারা, বেরে যাও, তোমাদের সবাই বেরোতে হবে। যখন ইমামের পক্ষ থেকে নির্দেশ আসবে, শাসকের পক্ষ থেকে নির্দেশ আসবে, বেরে যাও তোমরা সবাই, তখন ফরজে আইন হয়ে যাবে। তখন আর কেউ কথা বলবে, ভাই আমার একটু সাইড করে দিতাম, আমি একটু অসুস্থ আছি বললেও সে ব্যক্তি গুনাহগার হবে। সেই ব্যক্তি ইসলামী সমাজ থেকে তাকে কি করতে হবে, বর্জন করতে হবে, বয়কট করতে হবে। এরকম ঘটনা ঘটেছে তাবুকের যুদ্ধে। 3 জন সাহাবী কি করেছেন, অলসতা করে যান নাই। হেলাল ইবনে উমাইয়া, তারপরে মুরারা ইবনে রাবিয়া, তারপরে কাব ইবনে মালিক। দেখেছেন, এই 3 জন সাহাবী যান নাই, কিন্তু তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করে দিয়েছে। অথচ তারা মুনাফিক ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বের হয়ে যাও, বের হয়ে যাওয়ার কথা ছিল। এটা 2 নম্বর। 3 নম্বর যে ইজাল তাকাল জাহফান, যখন 2 দল মুখোমুখি হয়ে যাবে, তখন সেখান থেকে তাওয়াল্লি জাহফ, মানে সেখান থেকে আপনি মানে পশ্চাৎপদ করবেন, পিছনে ফিরে যাবেন, পালিয়ে যাবেন, হারাম। তখন ফরজে আইন হয়ে যাবে জিহাদ। কাফেরদের বাহিনী আর মুসলমানদের বাহিনী মুখোমুখি হয়ে গেছে, এখন যুদ্ধ অবধারিত, যুদ্ধ করতেই হবে। সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে মুসলিমরা, এবং মুসলিমরা সেখানে সিদ্ধান্ত একটাই, সেটা হলো হয়তো শাহাদাত নয় কি বিজয়, কিন্তু মুসলিমরা সেভাবে জিহাদ করতে হবে। চতুর্থ হচ্ছে ইজা দাআতিল হাজাতু ইলা মুসাআদাতিল মুসলিমিন, যদি মুসলমানদের সাহায্য করার প্রয়োজন হয়, একটা মুসলিম অঞ্চলের মধ্যে তাদের সামর্থ্য নেই, তারা পারতেছে না, এখন মুসলমানদেরকে বলছে আমাদেরকে সাহায্য করো। যেমন বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের মুসলমানদেরকে জিহাদ এবং সাহায্য করা ফরজে আইন আমাদের উপর। কারো কারো চোখ তোকে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, বলছে কি বলতেছে, হ্যাঁ ফরজে আইন, কিন্তু আমরা এই ফরজ আদায় করতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমরা রাষ্ট্রের গোলাম। রাষ্ট্রীয় যে বাউন্ডারি তৈরি করেছে, এই বাউন্ডারিতে গোলাম আমি, আমাকে পাসপোর্ট দিয়ে আটকায় রেখেছে, এখানে আমি যেতে পারবো না। আমরা রাষ্ট্রের মধ্যে কিসের মধ্যে আছি, আরেকটা জেলখানার মধ্যে আছি, রাষ্ট্রের জেলখানার মধ্যে আমরা আছি। এই জন্য এর সকল দায়িত্ব রাষ্ট্র সরকারকে বহন করতে হবে, এবং সরকার যারা রয়েছে তারা হয়তো তারা ব্যবস্থা করবে, অন্যথায় তারা আমাদেরকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে, অন্যথায় তারা এই হারাম কাজের জন্য গুনাহগার হবে। আমরা এই গুনাহ থেকে বেঁচে যাচ্ছি শুধুমাত্র এই কারণে, যেহেতু রাষ্ট্র আমাদেরকে গোলাম হিসেবে আটকে রেখেছে। আমরা রাষ্ট্রের এই পাসপোর্টের কারণে আটকে গেছি, আমরা যেতে পারবো না, আমাদের যাওয়ার কোনো সক্ষমতা নেই। আপনি বের হতে পারবেন না, আপনি যেদিক দিয়ে বেরোন গুলি করে বেরিয়ে ফেলবে। ইন্ডিয়া দিকে গেলে তো গুলি নিশ্চিত, আপনার বঙ্গোপসাগরের দিকে যদি যান তাহলে সমুদ্রের মধ্যে মৃত্যু নিশ্চিত, তারা কোন দিকে দেওয়া যাবেন, আর তো যাওয়ার জায়গায় নেই আপনার, সুতরাং আপনার আর কোনো ব্যবস্থা নেই।